কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে চায় মুসলিম বিশ্বের দেশগুলো। এ লক্ষ্যেই কাতারের রাজধানী দোহাতে উপস্থিত হয়েছেন ওআইসি এবং আরব লীগের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। ইসরায়েলকে কঠোর নিন্দা জানানোর পাশাপাশি কাতার এবং ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলের এসব কর্মকাণ্ড অনুশোচনা ছাড়া আর কিছুই বয়ে আনবে না বলে আক্ষেপ করেছেন মিশরের প্রেসিডেন্ট। অপরদিকে ইসরায়েলের আগ্রাসনকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যা দিয়েছেন কাতারের আমির। একে একে বিমান থেকে অবতরণ করছেন ওআইসি ও আরব লীগের নেতারা। কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতেই দেশটির রাজধানী দোহায় একত্রিত হয়েছেন তারা। সোমবার জরুরি এ সম্মেলনের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় কাতারে ইসরায়েলি হামলাকে কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতামূলক বলে আখ্যা দেন তিনি। ইসরায়েল যদি হামাসের রাজনৈতিক নেতৃত্ব ধ্বংসই করতে চায়, তবে এই আলোচনার মানে কি? যারা আলোচনার স্বার্থে এই দেশে আসছে তাদেরকে তারা বোমা মেরে হত্যা করতে চাইছে। এরপরও আমরা কিভাবে ইসরায়েলকে আমাদের দেশে স্বাগত জানাই? স্পষ্ট করে বলতে চাই, এই আগ্রাসন নিকৃষ্ট, বিশ্বাসঘাতকতামূলক এবং কাপুরুষোচিত। দুদিনের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান তিনি। সেই সাথে কাতার ও ফিলিস্তিনের প্রতি জানান বাংলাদেশের জোরালো সমর্থনের কথাও। কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণে ও অযৌক্তিকভাবে ইসরায়েলি আক্রমণ সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা। বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের একটি বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখে। নিন্দা জানান মিশর, সিরিয়া ও ইরান সহ অন্যান্য মুসলিম দেশের নেতারাও। ইসরায়েল শান্তি আলোচনায় বাদ সাধলে এর পরিণতি হবে ভয়াবহ, দেন এমন হুঁশিয়ারি। বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। ইসরায়েলের নাগরিকদের বলছি, আমাদের পূর্বপুরুষদের শান্তির প্রচেষ্টা বৃথা যেতে দেবেন না, নইলে এটি অনুতাপ ছাড়া আর কিছুই বয়ে আনবে না। বিশ্লেষকরা বলছেন, সম্মেলনটি আসলে কতটা ফলপ্রসূ হবে তা এখনো স্পষ্ট নয়। এক মঞ্চে দেখা গেলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যকার নেতিবাচক সম্পর্ক সীমিত করতে পারে এ সম্মেলনের কার্যকারিতা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।